মক্কার অদূরে একবার তীর্থযাত্রীদের মেলা বসেছিল। দূর দূরান্ত থেকে আগত আরবের বিভিন্ন গোত্রের লোকেরা সেখানে তাঁবু গেড়েছিল। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে গিয়ে সেদিন বলেছিলেন, হে আরবের মানুষেরা, আমি আল্লাহর সত্য নবী। মক্কার কুরাইশরা আমার আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে আমাকে আর আমার সাথীদেরকে আশ্রয় দেবে, যেন আমি মানুষের কাছে এই মহাসত্যের আহ্বান পৌঁছে দিতে পারি? রসুলের এই কথা শুনে সেদিন তারা মুখ ফিরিয়ে নেয়। আল্লাহর সত্য দিনের প্রতি তাদের এই উদাসীনতা আল্লাহ নবীকে ভীষণ কষ্ট দেয়। অতঃপর তিনি তাদেরকে বলেন, আমি তোমাদেরকে এক সওদার প্রস্তাব দিচ্ছি। যদি তোমরা আমাকে আশ্রয় দাও, যদি আল্লাহর সত্য দিনকে আলিঙ্গন করে নাও, তবে তার বিনিময়ে পারস্য সম্রাট খসরু আর রোম সম্রাট সিজারের অঢেল সম্পদ রাজি আমি তোমাদের পায়ের তলায় এনে দেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে আরবরা সেদিন হেসে উঠেছিল। তারা তাকে বিদ্রূপ করে বলেছিল, লোকটি পাগল হয়ে গেছে। এই ঘটনার কয়েক বছর পরের কথা। কুরাইশদের নেতৃত্বে 10,000 আরব ছুটে যায় মদিনায় হামলা করতে। মদিনাবাসীর অপরাধ ছিল তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছে। কুরাইশ বাহিনীর এই অগ্রযাত্রার সংবাদ পেয়ে আল্লাহ নবী মদিনা শহরের চারদিকে পরিখা খননের উদ্যোগ নেন, কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় একটি প্রকাণ্ড পাথর। খবর পেয়ে বাহাদুর সাহাবীরা এগিয়ে আসেন আর শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই পাথরে আঘাত করেন, কিন্তু প্রস্তর খণ্ডটি অক্ষত থেকে যায়। অতঃপর এগিয়ে যান আল্লাহ নবী। তিনি হাতে কুঠার তুলে নেন আর সেই পাথরের গায়ে পরপর 3টি আঘাত করেন। প্রতিটি আঘাতে সৃষ্টি হয় এক একটি অগ্নিস্ফুলিঙ্গ আর ভেঙে পড়ে প্রকাণ্ড সেই প্রস্তর খণ্ড। বিস্মিত সাহাবীদের দিকে তাকিয়ে আল্লাহ নবী বলেন, প্রথম স্ফুলিঙ্গে আমাকে দেখানো হয়েছে শাম দেশের লোহিত প্রাসাদ, দ্বিতীয় স্ফুলিঙ্গে হীরার শ্বেত প্রাসাদ, আর তৃতীয় স্ফুলিঙ্গে ইয়েমেনের দুর্গ। আল্লাহর কসম, আমাকে পারস্য ও রোমের প্রতিটি শ্রেষ্ঠ নগরীর প্রবেশদ্বার দেখানো হয়েছে আর সেগুলোর চাবি তুলে দেয়া হয়েছে আমার হাতে। রসুলের এই বক্তব্য সেদিন মুনাফিকদের মাঝে হাস্যরসের সৃষ্টি করেছিল। তারা পশ্চাতে অট্টহাসিতে ফেটে পড়ে আর বলে, সামান্য আরবদের হাত থেকে রক্ষা পেতে মাটি খুঁড়ছে যে ব্যক্তি, সে কিনা স্বপ্ন দেখায় পারস্য ও রোম সাম্রাজ্য জয়ের। ইতিহাস সাক্ষী, আল্লাহ নবীর এই বক্তব্য মিথ্যা ছিল না, বরং এই বিদ্রুপকারী আরবরাই একদিন তাঁর প্রতি ঈমান এনেছিল আর দলে দলে মুসলিম ফৌজে যোগ দিয়েছিল। আর তাদেরই হাত ধরে সত্য প্রমাণিত হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। পারস্যের একজন সাধারণ সেনার চোখে চোখ রেখে কথা বলতে সাহস পেত না যে আরবরা, যে আরবের একজন বিত্তশালী গোত্রপতির সাথেও পার্সিয়ানরা কথা বলতো তাচ্ছিল্যের সুরে, সেই আরবরাই একদিন চূর্ণ করে দিয়েছিল পারস্যের 1000 বছরের দম্ভ আর অহংকার। মুসলিম উম্মার সামনে সেদিন খুলে গিয়েছিল পারস্যের প্রতিটি দুর্গের প্রবেশদ্বার আর সেগুলোর চাবি তুলে দেয়া হয়েছিল এই উম্মার হাতে। অবহেলিত আরবদের হাতে ইরানি শাহেনশাহ খসরু পারভেজের উত্তরসূরিদের এই পরাজয় ইতিহাসের এক চমকপ্রদ অধ্যায়। আর বিস্ময়কর এই অধ্যায়ের সূচনা হয়েছিল যার হাত ধরে, তিনি নিজেও ছিলেন আরেক বিস্ময়। মদিনার চারপাশে পরিখা খননের দিন আল্লাহ নবী যখন তার সাথীদেরকে পারস্য জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন, সেদিন পরিখার বিপরীত প্রান্তে এসে ঘাঁটি গেড়েছিলেন একজন কুরাইশ কমান্ডার। মদিনাকে ধ্বংস করার জন্য তিনি তার বাহিনী নিয়ে ছুটে এসেছিলেন মক্কা থেকে। নাম খালিদ বিন ওয়ালিদ। কে জানত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন যে ভবিষ্যৎবাণী করেছেন তা সত্য প্রমাণিত হবে শত্রু শিবিরে থাকা ওই কমান্ডারের হাত ধরে? কে জানত ইসলামের ঘোর শত্রু এই মানুষটি একদিন আল্লাহর সত্য দিনকে আলিঙ্গন করে নেবেন আর মৃত্যুর আগ পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে দুর্ধর্ষ অভিযানগুলোতে সাহাবীদের নেতৃত্ব দেবেন? উম্মতে মুহাম্মদের পারস্য বিজয়ের সেই রোমাঞ্চকর অধ্যায়ে আপনাকে স্বাগতম।